দেখো 11:15। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি ওই 9টার দিকে, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। এবারে ডাস্টিং করতে করতে ভেবেছিলাম তারপরে ব্লগটা শুরু করব, কিন্তু পারলাম না। কেন? দেখো আমি ডাস্টিং করছি আর ও ওই রং করবে, তার সাথে পটিও করছে। রং দিয়েছি, এইটা রং করছিল প্রথমে, তারপরে দেখো কেমন এঁকেছে, ওপরে অরেঞ্জ নিচে গ্রিন, এটাকে চক্র বানিয়ে আবার তাতে দাগ দিয়েছে। চিন্তা করো, এইটুকুনি বাচ্চা, আমি মানে এটা না দেখিয়ে পারলাম না। আমাকে বলছে ও মাম্মি দেখো, আমি তো আমার ধুনে ডাস্টিং করছি। ও মাম্মি দেখো, ও মা ঠিক জানে, ওপরে অরেঞ্জ নিচে গ্রিন, মধ্যেখানে চক্র বানিয়েছে। চক্রগুলোর দাগ যদিও 24টা নয়, 24টা বা 26টা এখন যেটা হয়েছে, কিন্তু করেছে যে বাচ্চা আমার। আপা দিয়ে দিই, আপা দিয়ে দিই, আপা দিয়ে দিয়েছি আমার জানটাকে। সোনা পাখি, করো, তারপর জুস খাবে, করো। আমি জাস্টিং করে জুস দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মা, সুন্দর হয়েছে, করো। গুড, আমি বড় রাইট দেবো। গুড। আমি ভালো অন্য কেউ করেছে, তুমি 12:05 রান্না বান্না হয়ে গেছে। আর আমি এই যে ডাস্টিং করে এটাকে রেখে গেছিলাম ওর স্কুলে ফর্ম আনতে, অ্যাডমিশন ফর্ম। এই যে ফর্ম আমার হাতে। স্কুলের নামটা রিভিল করছি না, কারণ সোশ্যাল মিডিয়ায় না আজকাল সব কিছু, বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে সব কিছু রিভিল করা নাই ভালো। তো আমাদের এখানকারের একটা স্কুলে দিচ্ছি, ভালো স্কুল, ইংলিশ মিডিয়াম, কো এডুকেশন। তো ফর্মটা নিয়ে এলাম, এবার এই ফর্মটা জমা দিলে তখন অ্যাডমিশনের ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউ হয়ে গেলেই অ্যাডমিশন শুরু, মানে হয়ে যাবে। এই ফর্মটা পাওয়ার জন্য আমাকে অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে, অনেক ঝামেলা এসছে, ঝড়ঝাপটা এসছে, রানাঘাট যেতে হলো, অনেক ঝামেলা হয়েছে। অ্যাটলিস্ট ফর্মটা অ্যাট লাস্ট আমার হাতে এসেছে। ঠিক আছে, এখন ঘর দোর পরিষ্কার টরিষ্কার হবে, আমি ওর ডায়পার না, ডায়পার শেষ, এই কাজটা সারি। আয় বাবা, হাতে আয়। 10 মিনিট বাকি। হয়েছে ভাত, এই যে উচ্ছে সিদ্ধ মাখা করেছে, আর এতে ভিন্ডি ভাজি, এতে কি মাছ, মেয়ের জন্য ওইটা চিংড়ি মাছ, আর কাঁচকলা আলু দিয়ে ফিকে ঝোল। আর এই যে এখানে বিরিয়ানি গরম দিয়ে গেছিলাম, খুলছি না, আলু আর রাইস আছে, মাংস নেই, গরম দিয়েছিলাম। এখন আমি ওই যে মাথা ঘষে এলাম, তুমি এটাকে এখন খাওয়াতে। 8:05 সন্ধেবেলা দুষ্টুটাকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে আমি একটু বেরিয়েছিলাম, আমার একটু টুকটাক কাজ ছিল। এসেছি আমার পেছন পেছন ওই কিট্টিনা এসেছে। কিট্টিনা, এই কিট্টিনা না কালকে 1 বছর হবে, সবাই দেখে না। এই কিট্টিনা না কালকে 1 ইয়ার হবে। আর আমার বাচ্চা খাচ্ছে ম্যাঙ্গো ক্যান্ডি, এটা মাসি দিয়েছিল না মা, একটা গ্রিন ম্যাঙ্গো ক্যান্ডি, একটা ইয়েলো। বলো হাই, বলো হাই ভিউয়ার্স, বলো প্লিজ ব্লেস মি, এভরিবডি ব্লেস মি, বলো সে। আচ্ছা সবাইকে একটা আপা দিয়ে দাও, আপা দিয়ে দাও। গুট্টি গুট্টি, কালকে গুট্টি সাজবে, গুট্টি। আপা আপা, এই তোর মাকে আপা দিতে বলেছি, আমি মেয়েকে আপা দে, জলদি মাসিকে আপা দাও। না বাবা, মুখের মধ্যে ছেড়ে দে পাইপটা, মুখের পাইপটা না। এই বাবু পাইপটা, হ্যাঁ ছড়িয়ে দে, সরিয়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, কোথায় খোঁচা লেগে যাবে। আমি এসে ঢুকেছি, আমার পেছন পেছন এইটা হয়েছে। আমি তো ঘরে ফ্রেশ হলাম, দেখি আমার বাবা। ঠিক আছে, এটা শুধু সময় কাটাই, পরে ফিরে আসছি, একটু গল্প আড্ডা দিই। 11টা বাজতে 20 মিনিট বাকি। খাওয়া দাওয়ার একটু ভাত, একটু কারি বেজেছে, সবগুলো ফ্রিজে রাখতে হবে। এই যে দুষ্টুটা ড্রয়িং করছে বসে বসে। কালকে দিদিরা না রাতেই চলে গেছিল, জায়ু এসেছিল সন্ধ্যের ওই 7টা সাড়ে 7টার দিকে। তো ওরা ওই জন্য রাতে আর খায়নি, ওদের খাওয়া নিয়ে চলে গেছে, বাড়ি গিয়েই খেয়েছে। জায়ু এলো, চাটা খেলো, খেয়ে ওদেরকে নিয়ে চলে গেছে। মারাও আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছে শুতে।
আর আমি কাজ বলতে এই যে এডিটিং করবো আর কাপড়গুলোকে তুলবো, এই হচ্ছে আমার কাজ। কালকে তো বার্থডে পার্টি ইনভিটেশন আছে, দুবেলায় নিমন্ত্রিত আমরা, তো যাবো কালকে রান্নাবাড়ি নেই। ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।